ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভ। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা অনুপাত সমানুপাতের 3টে পার্ট অলরেডি পড়েছিলাম। আজকে 4 নম্বর পার্ট আমরা পড়ব এবং তোমাদের যে সমস্ত 4-5টা অঙ্ক বাকি ছিল সেগুলোর জন্য আমি নেক্সট পার্টে 5 নম্বর পার্টে কিন্তু সেগুলো আমি দেবো। ওকে, তো দেখো এখানে অনুপাত সমানুপাতের যে অঙ্কটা দিয়ে আছে 51 নম্বর অঙ্ক দিয়ে আছে 1/x আর 1/y 1/z = 2:3:5 হলে x:y = z কত। ঠিক আছে, আমি এক্সের মান আমি এখানে 1/x এর মান আমি 2 করলাম। ঠিক আছে, আবার ওয়াইয়ের মান আমি 3 ধরলাম আর জেডের মান কত ধরলাম, আমি 5 ধরলাম, তাই তো। এটার আমি এলসিএম যদি করি তাহলে কত হবে, 5 দুগুণে 10, 10 তিনে 30 হবে, তাই তো। 30 হবে আমার অ্যান্সার। তাহলে এখানে দেখো, তাহলে আমার কত হবে, 2 15 30, তাহলে এখানে আমার 15, 3 10 30 আর 5 6 30, তাহলে আমার অ্যান্সার কত হবে, আচ্ছা 15:10 হচ্ছে আমার 6 কিন্তু অ্যান্সার হবে। ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা দেখব 52 নম্বর অঙ্ক। 53 নম্বর অঙ্ক দেখো বলেছে x/5 = 1/8 হলে x + 5 y + 8 = হচ্ছে কি বলেছে, তাই তো। তাহলে দেখো এখানে কি করব, সিম্পল, x এর মান 5, y এর মান 8 তুমি বস করাও তাহলে হবে। তাহলে x এর মান যদি 5 আমি বস করাই তাহলে x + 5 এটার একবার বস করব আর হচ্ছে y + 8 এটার একবার বস করবো, তাই তো। এটার মান কত, এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 5, 5 5 10 হয়ে গেল। আর ওয়াইয়ের মান এটা কত, ওর মান হচ্ছে 8 আর এটা হচ্ছে 8 হয়ে গেল। তাহলে দেখ কত হচ্ছে, 10:8 8 16 = কত, 5:8 হচ্ছে আমার কিন্তু অ্যান্সার। ওকে, এটা 5:8 হচ্ছে আমার অ্যান্সার হয়ে গেল। এটা 52 নম্বর অঙ্ক চলে গেল। এরপরে আমরা দেখব 53 নম্বর অঙ্ক। 53 নম্বর অঙ্ক কিন্তু আমরা দেখব। 53 নম্বর অঙ্ক দেখো a:b = b:c হলে a4 আর b4 এর মান বার করতে আমাকে বলেছে কিন্তু। ক্লিয়ার হয়েছে। আমি এটা a আর b এর মান বার করি, a b আর b c, এটা যদি আমি করি তাহলে কি হবে বলো দেখিনি, গুণ করলে b² = দেখো হচ্ছে ac হচ্ছে, তাই তো, বা ac = b² হচ্ছে। ক্লিয়ার হয়েছে। এটা যদিও ভুল করলাম, এটা কি হবে না, প্রথমে ac হবে, তাহলে ac = হচ্ছে b², এই মানটা কিন্তু আমার বেরোচ্ছে। ক্লিয়ার হয়েছে। এরপর দেখো a4 মানে কি, a² তার হোল স্কোয়ার, তাই তো, আর b4 মানে b² তার হোল স্কোয়ার। ক্লিয়ার হয়েছে। তাহলে এখানে দেখো a² তার হোল স্কোয়ার এটা আমার রয়ে গেল। এবার বি এর মান আমি অলরেডি পেয়ে গেছি, যে b² এর মান কত পেয়েছি আমি, ac, তাহলে ac তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে হিসাব মতো আমার রইল a² তার হোল স্কোয়ার = a²c²। ঠিক আছে। তাহলে a² আর a² কাটলো, তাহলে আমার পড়ে রইল কি না, a² আর c² কিন্তু আমার এখানে পড়ে রইল। অঙ্কটা বুঝতে পারলাম না, আরেকবার বলবো। ঠিক আছে, আরেকবার বলছি। দেখো বললাম a:b আর b:c, তাই তো। তাহলে আমি সিম্পল এসি, এটা এসি = হচ্ছে b²। তাহলে আমি দেখতে পেলাম যে b² আমার মানটা বেরোলো এসি। ক্লিয়ার বুঝাতে পারলাম। এরপর আমাকে বলেছে a4 আর b4 এর মান। তাহলে a4টা আমি কীভাবে লিখতে পারি, a4টা আমি a² তার হোল স্কোয়ার লিখতে পারি, আর হচ্ছে b² তার হোল স্কোয়ার আমি লিখতেই পারি, তাই তো। এরপর দেখো এটার তো কোনো কাজ নেই, এটা a² তার হোল স্কোয়ার, আর এখানে b² কিন্তু মান আমরা পেয়েছি এসি, তাহলে আমি এই জন্যে এসি তার সমস্তটা হোল স্কোয়ার। তাহলে এখানে কি বললাম না, a² তার হোল স্কোয়ার তো রয়েইছে, তাই তো, আর এখানে a² আর হলো c²। তাহলে a² কাটলো, তাহলে আমার পড়ে রইলো কি না, আমার পড়ে রইলো a² আর c²। ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু আমার অ্যান্সার। ক্লিয়ার। আমরা করলাম 53 নম্বর অঙ্ক। এরপর আমরা করব 54 নম্বর অঙ্ক। কী আছে দেখি। 54 নম্বর অঙ্ক কি দিয়েছে দেখো, বলেছে ABCDEF = হচ্ছে 1:2। আমি অঙ্কটা অলরেডি করেছি। অঙ্কটা হচ্ছে 35 নম্বর অঙ্ক, যেমন আছে সেম অঙ্ক এখানেও আছে। ঠিক আছে, ABCDEF এর মান হচ্ছে 1:2 হলে 3A 5C 7E 3B 5D 7F এর মান কত হবে বলেছে। এই অঙ্কটা আমার কি করার প্রয়োজন আছে, যদি আছে বলছো তাহলে করে দিচ্ছি, আর যদি নাই তাহলে 1:2 অ্যান্সার হবে। ঠিক আছে, চলো দেখি। তাহলে এ সি আর ই এর মান হচ্ছে 1 ধরবো আমরা, এ সি আর ই এর মান হচ্ছে 1, ডি বি আর এফ এর মান হচ্ছে 2 হবে। ঠিক আছে, তাহলে বস করো মান 3 ইন্টু, বলো এর মান কত ধরেছি, এর মান হচ্ছে 1, প্লাস 5 ইন্টু সি এর মান কত ধরেছি, সি এর মানও ধরেছি 1, প্লাস ডি তারপর কি হচ্ছে 7 ইন্টু ই এর মান কত ধরেছি বলো, ই এর মানও ধরেছি 1। ক্লিয়ার হয়েছে। এটা হলো বাই 3 ইন্টু
বি এর মান কত ধরেছি, বি এর মান হচ্ছে 2, সে একই অঙ্ক বললাম না। তারপর দেখো 5 ইন্টু ডি এর মান কত ধরেছি, বলো ডি এর মান কত ধরেছি, ডি এর মান ধরেছি 2, প্লাস 7 ইন্টু এফ এর মান কত ধরেছি, এফ এর মান হচ্ছে 2। ক্লিয়ার? এখান থেকে এক কমন নিয়ে নাও, তাহলে পড়ে রয়েছে 3 + 5 + 7, আর এখান থেকে 2 কমন নাও, পড়ে হলো 3 ইন্টু 5 ইন্টু 7, এটা কাটা গেল, তাহলে কত হচ্ছে 1:2 হচ্ছে আমার অ্যান্সার। এটা আমার গেল 54 নম্বর অঙ্ক, তাই তো। এরপরে আমরা করব 55 নম্বর অঙ্ক। 55 নম্বর অঙ্কে কী আছে দেখো, বলেছে এ বি সি এর মান হচ্ছে 2:3:4, এ বাই বি, বি বাই সি, সি বাই এ সমান সমান কত? সিম্পল সা, এর মান আমি 2 ধরবো, বি এর মান 3 ধরবো, সি এর মান হচ্ছে 4 ধরবো। তাহলে এখানে এর মান কত 2 আর বি এর মান কত 3 হয়েছে। বি এর মান কত, বি এর মান হচ্ছে আমি ধরেছি 3, সি এর মান কত ধরেছি 4 ধরেছি, আর সি এর মান কত ধরেছি 4 ধরেছি, এর মান কত ধরেছি 2 ধরেছি। এটাই এলসিএম করতে হয় এটা, ঠিক আছে। এলসিএম করলে অ্যান্সার হয়ে যাবে। এলসিএম করলে কত হয়, 4 3 12 হয়, সরি 3 4 12, তাহলে 4 2 8, 4 3 12, 3 3 9, 2 6 12, 6 4 24, তাহলে 8:9 হচ্ছে আমার 24 কিন্তু অ্যান্সার হয়ে গেল। ওকে, এরপরে আমরা করব 56 নম্বর অঙ্ক। 56 নম্বর অঙ্ক কী দিয়ে আছে আমি দেখি, দেখো এ বি আর সমান সমান বিসি সমান সমান সিডি 2:3 দিয়ে আছে, মানে তোমাকে বলতে আছে এ বি এর মান হচ্ছে 2:3, আর B/C এরও মান দিয়ে আছে 2:3, আর C/D এরও মান দিয়ে আছে 2:3, মানে একই মান, তাই তো। ABCD বার করতে বলেছে, তোমার কাছে তো একদম জাদু, কোনো ব্যাপারই নয়। 2 2 4, 4 2 8, কার মান বেরোলো, এর মান বেরোলো। বি এর মান বার করবো কী করে, 3 2 6, 6 2 12, এটা বি এর মান বেরিয়ে গেল। 3 এর মান কী করবো, 3 3 9, 9 2 18, এটা সি এর মান বেরিয়ে গেল। ডি এর মান 3 3 9, 9 3 27, এই হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার বুঝাতে পারলাম? এটা 56 নম্বর অঙ্ক চলে গেল আমার, ঠিক আছে। এরপর আমরা দেখব 57 নম্বর অঙ্ক। ক্লিয়ার? চলো, এরপর দেখো কি বলেছে, বলেছে এ অনুপাত বি হচ্ছে 1:2 আর 1:3, এবং বিসির মান হচ্ছে 1:5 1:3 হলে এবি প্লাস বিসি সমান সমান কত? কোনো ব্যাপারই নয়, আমরা একদম তুর্কি মেরে অঙ্ক করে দেবো। এটা হচ্ছে 1:2 = 1:3, এটাকে যদি আমি করি এবির মান, এটাকে এইদিকে ইলি চলে যাও, গুণ করে দাও, এটাকে সঙ্গে গুণ করে দাও, তাহলে 3 1 3 আর 2 1 2, তাহলে এবির মান কত হচ্ছে 3:2 হয়ে যাচ্ছে, তাই তো। B/C এর মান কত, 1:5 1:3, এটা করে দাও গুণ এদিকে, তাহলে কত 3:2 কী হবে 5 হবে। এবি বিসি চলে গেল, তাহলে আমার কী বলেছে এ প্লাস বি, বি প্লাস সি বার করতে বলেছে, তাহলে আমি এখানে এবিসি বার করিনি, তাহলে আমার অঙ্ক হয়ে গেল, তাই তো। এর মান কত, 3 3 9, 3 2 6, 5 2 10, আমরা সবাই জানি, ঠিক আছে। এ বি সি, এটার মান এ, এটার মান হচ্ছে বি, আর এখানে হচ্ছে সি। বলছে এবি কত, তাহলে এবি মানে হচ্ছে 9 আর 6 কত, এটা হচ্ছে 15, আর বলছে বিসি বলেছে, তাহলে বিসি কত, 10 + 6 সমান কত 16, তাহলে অ্যান্সার কী হলো 15:16, কিন্তু আমার অ্যান্সার অলরেডি হয়ে গেল, ঠিক আছে। এটা কত হলো 57 নম্বর অঙ্ক গেলো। এবার আমরা করবো 58 নম্বর অঙ্ক। 58 নম্বর অঙ্ক দেখো, 1:5 অনুপাত 1/5 অনুপাত 1/x, এটা আমরা করেছি অলরেডি অঙ্কটা, ঠিক আছে, মনে পড়ছে, দেখবে পুরনো অঙ্ক যদি প্র্যাকটিস করে থাকো অঙ্কটা ওটা করেছি। তাহলে আমরা কী করবো, এটা 1/5 প্রথমটা বাই দ্বিতীয়টা, চতুর্থ সমানুপাতি দ্বিতীয়টা বাই হচ্ছে তৃতীয়টা, তাই তো, 1.25, এটাই বলেছে। এটা কাটি, এটাই কাটি, তাহলে আমার পড়ে হলো এক্স স্কোয়ার, এই যে এই দুটো এক্স পড়ে রয়েছে, এক্স স্কোয়ার, এই দুটো গুণ হবে, এক্স হচ্ছে কত হবে 5.1.25, তাই তো। তাহলে এক্সের মান কত হবে, এটা √, করলে 6.25 হয় গুণ করলে, ঠিক আছে। তাহলে এক্সের মান কত 25 25, 625 মনে পড়ছে, √, তাহলে কত হচ্ছে 2:5, কী করে হলো 125-এর সঙ্গে যদি 5 গুণ করি তাহলে হচ্ছে 625 হয়। তুমি দশমিকটা এখন বাদ দিয়ে দাও না, 125 × 5 করলে কত হয় 625 হয়, একটার পর দশমিক দিয়েছি, তাহলে এটা √, বলেছে, √, মানে কত 2.5 হলো আমার কিন্তু অ্যান্সার। এটা হচ্ছে 58 নম্বর অঙ্ক। ওকে, এরপর আমরা 59 নম্বর অঙ্ক দেখছি। এরপরে 59 নম্বর অঙ্ক আমরা কি দেখব না, এ আর বি, বি আর সি, আর সি আর ডির মান হলে এডি কত বলেছে, ঠিক আছে। অঙ্কটা অলরেডি আমরা করেছি, A/B দিয়ে আছে 1/6 1/5, তাই তো। তাহলে এটা গুণ করে দাও, এটা 5টা এখানে চলে যাবে, 6টা এখানে চলে এলো, ঠিক আছে। বি আর সি করলে কী হবে না, হচ্ছে 1/4 1/3, তাহলে এখানে কোনাকুনি গুণ করলে 3:4 হবে,
আর হচ্ছে সি আর ডি এর মান কত দিয়ে আছে 1/3 1/5। বারবার ধরে বলছি এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, কোনাকুনি গুণ, তাহলে কত হবে 5:3 হবে। ওকে, এরপরে বলেছে আমার এডির মান বার করতে বলেছে, আমি এডি করব, সবগুলো তো করবো না। আর 5×3 15, 15×5 75, আর 6×4 24, 24×3 72, 3 দিয়ে কাটাকাটি যাবে, 3×5 75, 3×24 72, তাহলে আমার অ্যান্সার কত হলো 24/25 হলো অ্যান্সার কিন্তু হলো। ঠিক আছে, এরপর দেখো তোমাদের এই যে এখানে দেখো তোমাদের যে উত্তরটা দিয়ে আছে সেখানে দিয়ে আছে 1/, করা আছে, তাহলে 1/, করতে হলে কী করবে, এটা হচ্ছে 1/, হলে এইটা আগে আসবে আর এটা পরে আসবে, তাই না? তোমাকে যে অপশানগুলো দেওয়া আছে সেখানে 1/24 বা 1/25 এরকম দেওয়া আছে অপশান, 1/25, 1/24 দিয়ে আছে। ঠিক আছে, 1/24, তাহলে এটা করে কী করবে, এটা দেখো, এটা যদি গুণ করে দেখো আসছে, এটা 25টা আগে আসছে আর 24টা পরে আসছে, তাহলে কী হলো 1/24 1/25, এটা কত নাম্বার অঙ্ক গেলো, এটা গেলো 59 অঙ্ক। ঠিক আছে, এরপরে আমরা করব 60 নাম্বারের অঙ্ক। 60 নাম্বারের অঙ্ক দেখো কি আছে, বলেছে A/B 3:4, তাহলে এর মান আমরা 3 ধরবো, বি এর মান কত 4 ধরবো, মানটা বস করে দিলে অঙ্ক হয়ে যাবে। তাহলে 7×3 প্লাস 3×4, এটা একটা হয়ে গেল। আর হচ্ছে 7×3 মাইনাস 3×4 একটা হলো, তাহলে কত হলো 7×3 21 আর 4×3 12, আর এটা কত হবে 21 মাইনাস 12 সমান কত হচ্ছে 33:9, সমান হচ্ছে 3 11 33, 3×3 9, তাহলে কত হলো 11:9 হলো আমার অ্যান্সার। ক্লিয়ার হয়েছে, এটা 60 নাম্বার গেল। এবার আমরা এই চ্যাপ্টারে দেখো এই অঙ্কটা আমরা এখন লাস্ট ধরবো। ঠিক আছে, এরপরে আমরা যে একটা পার্ট করব বললাম সেই পার্টটা আমি কিন্তু নেক্সট পার্টে অ্যাড করব আমি। ঠিক আছে, মানে এটা 4 নম্বর পার্ট যদি বা চলেনি বা 4 নম্বর পার্টে চলছে, তো এটার পরে আরেকটা আমি কয়েকটা অঙ্ক আছে, যেমন 61 62 63 আমি কিন্তু করাবো তোমাদের। 62 63 ওই যে অঙ্কটা আছে লেন্দি প্রসেস যেগুলো বললাম, সেই লেন্দি প্রসেসের সঙ্গে যেমন 42 ঢুকবে, ঠিক আছে, 43 আসবে, 15 আসবে, ঠিক আছে, তারপর তোমার একটা কত বললাম 45, এই অঙ্কগুলো যে 4-5টা আছে এটা একটু লেন্দি হবে ভিডিওটা, কারণ হচ্ছে লং অঙ্ক। এই লং অঙ্কগুলো আমি তোমাদেরকে নেক্সট পার্টটা আমি কিন্তু দেবো। ঠিক আছে, তাহলে এটা বলেছে দেখো 0.32 আর 0.02 এর মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতি তোমাদেরকে আমি অনেক 3টা অঙ্ক করালাম এটা নিয়ে। তাহলে মধ্য সমানুপাতি A/B, এটাই তো মধ্য সমানুপাতি, তাহলে এটা করো, তাহলে কী হবে 0.32 ইন্টু 0.02, এটা যদি আমরা করি তাহলে গুণ যদি করো ভাই বা বোন, তাহলে এখানে তোমার আসবে 0.0064। এটার যদি আমি রুট ওভার করি তাহলে, সরি এটা রুট ওভারই তো করলাম, তাহলে এটা যদি আমরা করি তাহলে কী হবে না, এটা একটা 0 থাকবে, এটা দুটো শূন্যের মধ্যে একটা শূন্য নেবো, 64 কার 8 64, তাহলে 0.08 কিন্তু আমার অ্যান্সার হয়ে গেল। এই ছিল আজকের টোটাল অঙ্ক। ঠিক আছে, তো নেক্সট পার্টে তোমরা যে বাকি পার্টটা পড়ে রয়েছে সেটা অবশ্যই তোমরা দেখবে। যদিও অঙ্কগুলো পরীক্ষায় খুব একটা সচরাচর দেখা যায় না, কিন্তু আমরা রিস্ক কেন নেবো, যেহেতু আমরা করছি সবগুলোই করব। তো পরের ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো। আজকে অনেকগুলো অঙ্ক করলাম তোমাদের, প্রায় ধরো 57-58টা অঙ্ক হলো, তোমরা প্র্যাকটিস করো। আমরা এরপরে এই যে অনুপাত সমানুপাতের পার্ট 2টা নিয়ে আসছি। ওকে, চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা বাই।